সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি লাল মাসুদ আপনাদের সামনে হাজির হয়েছি একটা গল্প নিয়ে। সে গল্পের নাম হলো কাজীর বিচার। আজ থেকে 500-700 বছর আগে কাজী বিচার করত। এই কাজীর বিচারের থেকে প্রচলন শুরু করে আজকে সারা দেশের মধ্যে থানা, পুলিশ, কোর্ট কাচারি, জেলখানা আবিষ্কার হয়েছে। তাহলে শুনুন, এক দেশে এক চোর ছিল, নিতাই বাবু। সমস্ত এলাকার মধ্যে সে চুরি করে বেড়াতো। প্রতিদিন কাজীর দরবারে এলাকার মানুষ অভিযোগ করত যে নিতাই তাদের বাড়িতে চুরি করেছে, কিন্তু নিতাইকে ধরতে পারতো না। অভিযোগ একটার পর একটা আসতেই আছে। তখন কাজী বিরক্ত হয়ে বলল যে আর নিতাইকে ছাড়া যাবে না, চলো ওখানে মঞ্চ তৈরি করো মাঠে, সারা দেশের মানুষ জানুক, দেখুক। কাজী সাহেব আল্লাহওয়ালা লোক ছিল, ওনার কথায় আল্লাহ পাক অনেক সন্তুষ্ট হতেন এবং উনি যা বলতেন তাই হতো। তখন সেই মঞ্চের মধ্যে বসে শিকলের মাধ্যমে উধাও হয়ে যাবে নিতাই চোর। তখন সেই নিতাই কাঁদতে কাঁদতে মঞ্চের সামনে আসে। হাজার হাজার দর্শক তাকে দেখার জন্য অস্থির, কিন্তু যার মাল চুরি করেছিল নিতাই, তার সাথে সাথে সে আছে। তখন নিতাই বলল, ও ভাই ভাই, এই পোটলাটি রাখেন, আমি জীবনের লেগে চলে যাচ্ছি, ক্ষমা করে দেন, আমি জীবনে আর করবো না, আমার বাচ্চা কাচ্চা সব এতিম হয়ে যাবে না, ক্ষমা করে দেন হুজুর। কাজী বলল, এই যাও শিকল ধরো গিয়ে। হুজুর মাফ করে দেন, আর জীবনে করবো না। ধীরে ধীরে গেল শিকলের কাছে। শিকলের কাছে গিয়ে বলতেছে, ভগবান সারা জীবন তোমারে ডাকেছি, কোনো লাভ হয়নি, আজকের থেকে তোমারে ভগবান না ডেকে আল্লাহ ডাকবো, আমি ইমান নিয়ে আসলাম, তুমি আমার বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এই ধরো শিকল ধরো। ধরতেছি হুজুর, ধরতেছি। এই ধরো। আল্লাহ, কেউ না দেখলে তুমি দেখেছো, যার মাল তারে দিয়ে দিয়েছি, তুমি আমারে ক্ষমা করে দাও। ধরো বলছি শিকল। ধরতেছি, এই ধরেছি। ছাড়ো, আবার ধরো, ছাড়ো, আবার ধরো, ছাড়ো। কি হুজুর, আমি বলিলাম যে আমি এ কাজ করি নে, নাহলে আমার এই শিকল ধরে নিয়ে যেত। কাজী সাহেব অনুতপ্ত হয়ে বলল যে আমি দুঃখিত, আমি এলাকাবাসীর সকলের চাপে তোমার উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম। সবাই চলে গেল। আস্তে আস্তে মঞ্চের থেকে নামতে নামতে কাঁপতে কাঁপতে গিয়ে কাজী সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর হুজুর, আমি আমি আপনার কাছে সত্যি কথা বলবো হুজুর, একটা মিথ্যে কথাও বলবো না। সেটা হচ্ছে গিয়ে আমি আমি জঘন্য অপরাধ করেছি হুজুর। আমি মঞ্চে ওঠার আগে যার মাল তারে দিয়ে আমি উঠেলাম। তাই নাকি? শিকল তো সারার কথা না। না হুজুর, যার মাল তারে দিয়ে গিয়েছি, যার জন্য শিকল আমারে ধরেনি। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এই খারাপ কাজ চুরি করব না হুজুর। আমি একজন প্রকৃত চোরই ছিলাম, কিন্তু আজ থেকে আমি তোবা করলাম হুজুর। আমি আগে ভগবান ডেকেছি, কতবার ভগবানকে ডেকেছি, এখন আমি আল্লাহকে ডেকে ভক্তি করে ডেকে বলেছি, হুজুর
আপনি আপনি আমার জন্য দোয়া করুন, আমি এই কাজ আর জীবনে করব না হুজুর, আর করব না।